চলেন আজকে একটা বন্ধুত্বের গল্প শোনাই। ছেলেটার সাথে স্কুল কোচিং করেছি, কলেজটাও একসাথে, ভার্সিটি আলাদা হলেও যোগাযোগ কমে নাই। বেকার লাইফের শুরু থেকে একত্রে যোগাযোগ করে পড়াশোনা। আমার জীবনের সব সে জানে। সে আমার 2-3 জন বেস্ট ফ্রেন্ডের একজন। এরপরে বিভিন্ন চাকরির এক্সাম দিতে বন্ধু ঢাকা আসতো। আমার বাসায় কত রাত গল্প করে কাটিয়েছি, কত বেলা দুইজনে আফসোস করে পার করেছি। একসাথে চাকরির পরীক্ষা দিয়েছি, ফেল করব জেনে সারা রাত পার্টি করেছি। এটা 2জন বালক বেকার হওয়া বন্ধুর গল্প, একটা বন্ধুত্বের গল্প। আমার বন্ধু সেবার বিসিএস ক্যাডার হলো। আমার মনে হলো একটা কাঁধ বুঝি ভেঙে গেল। চাকরি না পাওয়া লাইফে কষ্টের কথা শেয়ার করে একটু সাহস খোঁজার জায়গাটা বুঝি হারিয়ে ফেললাম। আমার পাশে সহযোদ্ধা হারানোর ব্যথা ছাড়া বাকি সব তার সাফল্যের খুশিতে পূর্ণ ছিল। মন্দের ভালো যা হলো, এবার বন্ধু হয়তো আমাকে হেল্প করবে, পরামর্শ দিবে, সাহস দিবে। আমার উপরে উঠে যাওয়া বন্ধু আমাকে গর্ত থেকে টেনে তুলবে, আমাকে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে। যে মশালের পেছনে পথ চলবো বলে স্বপ্নে বিভোর ছিলাম, হঠাৎ সেই মশালটাই নিরুদ্দেশ হয়ে যাবে ভাবিনি। মাঝে একটু বলে নেই, আমি নর্মালি ফেসবুকে কারো পোস্টে কোনো কমেন্ট করি না। শুধুমাত্র খুব কাছের বন্ধুবান্ধব যারা, তাদের এখানে কমেন্ট করি, মজা করি, ফাজলেমো করি, 2-4টা আলতু ফালতু কমেন্ট করি। সেটা আমার এই বেস্ট ফ্রেন্ডের পোস্টেও করতাম। তার ক্যাডার হওয়ার ঠিক 3 মাস পরে আবিষ্কার করলাম আমার সেই বন্ধু আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে। আমার অপরাধ, আমি তার পোস্টে যেসব কমেন্ট করি সেগুলো নাকি তার আত্মসম্মান বোধে লাগে। জানি অনেকের কাছে এটা একটা সিম্পল ফেসবুক আনফ্রেন্ড, বাট আমার কাছে আমার লাইফে পাওয়া অন্যতম একটা কষ্ট। সে আমাকে একবার সিরিয়াসলি বলতে পারতো যে এমন করিস না, আমি করতাম না। বাট যেটা গত 4-5 বছর তার গায়ে লাগে নাই, সেটা ক্যাডার হওয়ার পরেই তার গায়ে লাগলো। এতটাই সম্মান তার নষ্ট হলো যে আমার সাথে যোগাযোগটাও বন্ধ করে দিল। বন্ধু, আমি যখন পড়াশোনা করে হতাশ হতাম, আমি ভাবতাম যে অন্তত তোমাকে দেখানোর জন্যেও আমার ক্যাডার হওয়া উচিত। এই যে রেজাল্টের পর দিন এই স্ট্যাটাসটা লিখছি, এটা আমার অনেক বছরের জমানো একটা স্বপ্ন। তুমি নিজেও জানো না আমার সামান্য একটা হেয়ালি বিহেভিয়ার একজন মানুষকে কতটা কষ্ট দিয়েছে, যে তাকে ক্যাডার হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আমার বাপ আর তুমি না থাকলে জীবনে বিসিএস দেওয়ার স্বপ্নটাও ভাবতাম না। ধন্যবাদ তোমাকে। যখন তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ। হৃদয়ের মাঝখানে সবচেয়ে বড় ক্ষতটা তোমার তৈরি। তুমি আমাকে আনফ্রেন্ড না করলে আজকের গল্পটা হয়তো এমন হতো না। হয়তো তোমার উদ্দেশ্য এত বাজে ছিল না, কিন্তু আমার কাছে কষ্টটা অনেক গভীর ছিল। জানি তুমি পোস্ট করবা, কমেন্ট খুঁটিয়ে দেখবা, তোমাকে বলাটা প্রয়োজন। বড় হওয়ার আগে ছোট হওয়াটা জরুরি। দিন শেষে এটা একটা সামান্য চাকরি। ক্যাডারদের পেছনে কোনো বিশেষ পাখা গজায় না। প্রমিস করছি, এই চাকরি পাওয়ার পরে কাউকে আনফ্রেন্ড করব না। আমি চাই না আমার কাছে কষ্ট পেয়ে কেউ নতুন করে ক্যাডার হোক। বিশেষ দ্রষ্টব্য, আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে কারো কোটা নাই। কোটা থাকলে হয়তো আজকে ফরেন ক্যাডার পেলেও পেতে পারতাম। লেখক নাজিরুল নাদিম, বিসিএস ক্যাডার কর, সুপারিশপ্রাপ্ত, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।